যে আমরা কিছু কিছু সময় ধোকায় পড়ে যাই যে আমাদের দলে লোক কম। কিরকম একটা ধোকা আছে না? সব দলের একটা ওয়ার্ড মিটিংয়ে শত শত মোটরসাইকেল এদিক সেদিক থেকে বহর, কি অনেক একটা আড়ম্বর দেখে আমাকে মনটা খারাপ হয়ে যায়। মানুষ হিসেবে মনটা খারাপ হওয়া সব, এটা মন খারাপ হওয়ার কিছু না। এই মসজিদে যদি মহল্লার মানুষ সবাই জামাতে শরিক হতো, তাহলে কি এই মসজিদে জায়গা দেওয়া সম্ভব হতো? দেখা যাচ্ছে ফজরের নামাজে 5 জন, কোন কোন দিন ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব 2 জন, এরকম কি না? মসজিদে উপস্থিতি খুব একেবারে নগণ্য। 1000 জনের ভিতরে 1000-এ 1 জন এরকমও মসজিদে উপস্থিতি না। তাই বলে কি মসজিদ বন্ধ হয়ে গেছে নাকি? বন্ধ হবে? মসজিদের দিক তাকায় কেউ চোখ রাগায় কথা বলতে পারে? ইসলামী আন্দোলন এমন একটা সংগঠন, লোকের জোয়ার নেই বটে আমরা যা দেখি, কিন্তু আমাদের বিশ্বাস আরশে আজিমে বসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মদিনার নেটওয়ার্ক দিয়ে আমাদেরকে পরিচালনা করেন। এই বিশ্বাস এবং আস্থা রাখবেন ইনশাআল্লাহ। দ্বিতীয় কথা হচ্ছে, দাওয়াতের ক্ষেত্রে আমরা ইসলামী আন্দোলন রাজনৈতিক সংগঠনের দাওয়াত দিয়ে এনে প্রেশানি করি যে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, কত বড় বড় দল, তার ভিতরে এর বড় বড় দায়িত্ব পদে আছে এমন মানুষ, হ্যাঁ, তাকে আমি আমার এই ছোটখাটো দলে দাওয়াত দেব, মনটা খারাপ হয়ে যায়। এ জায়গাও মন খারাপ করার কিছু নেই। কারণ হচ্ছে আপনি ইসলামী আন্দোলনের রাজনৈতিক প্ল্যাটফর্ম পরে ছিলেন। আপনি আগে আল্লাহর বান্দাকে আল্লাহর সঙ্গে জোড়া দেন। আপনাকে আমাকে সপ্তাহে 1 জনকে দাওয়াত দেওয়ার কথা বলা হয়েছে। সপ্তাহে কয়জন? 1 জন। একেবারে সাজানো কাজ, কোনো কষ্ট নেই। আপনার আমার কাজেরও কোনো ক্ষতি হবে না, দোকানদারি ক্ষতি হবে না, ব্যবসা চাকরি কোনো কিছুর ক্ষতি হবে না। সপ্তাহে কয়জন? 1 জন। আচ্ছা, আপনি যাকে দাওয়াত দেবেন তারই নিয়ে চিন্তা করতে হবে, তার সম্পর্কে সালাতুল হাজত পড়ে একটু দোয়া করতে হবে। তাহলে ফজরের নামাজের সময় তারা আমার ডাকতে হবে। যদি একাধারে 7 দিন, 1 সপ্তাহ যদি আপনি আল্লাহর কোনো বান্দাকে যে মসজিদে আসে না, তাকে 7 দিন যদি দাওয়াত দিয়ে মসজিদে আনেন, আমার বিশ্বাস ওই ব্যক্তি তার জীবনের প্রত্যেকটা সেক্টর আপনার কাছ থেকে পরামর্শ চাওয়া সে চালাবে না, নাকি বলেন? একটু করে দেখি আমরা আজকে থেকে। মাসে 4 জন, আমি সপ্তাহে আমার প্রতিবেশী, আমার ভাই, আমার আপন ভাইকে দিয়ে আমি শুরু করি, আমার সন্তানকে দিয়ে আমি শুরু করি, আমার একেবারে পাশের বাড়ি যে প্রতিবেশী আমি তাকে দিয়ে শুরু করি। দাওয়াতের ক্ষেত্রটা আমরা কি হয়ে যায়? নিরাশ হয়ে যায়। নিরাশ হওয়ার কিছু নেই। হতে পারে সে বড় লিডার, কোনো বামপন্থী দলের বড় অবস্থান তার আছে, কিন্তু সে আল্লাহকে চেনে না, আল্লাহ কদমের সিজদা দেয় না। আপনার মতো একজন নিম্ন শ্রেণীর মানুষ, আমার মতো একজন যার অবস্থান নেই এমন একজন মানুষ আমার মাধ্যমে যদি বড় মাপের লিডারও আল্লাহকে চিনে, আমার মাধ্যমে যদি সূরা ফাতিহা শেখে, আমার বিশ্বাস ও লোক যত বড় অবস্থান হোক না কেন, ও লোকের জীবনের সব ক্ষেত্র আমার পরামর্শ ছাড়া কেউ সে চলবে না। কথাকে আপনাদের যুক্তির সঙ্গে মিলে? তাহলে আজকে থেকে আমরা শুধু ইসলামী আন্দোলনের দাওয়াতের ভিতরে মাথায় রাখবো না, মাথায় রাখবো কি? আল্লাহ বলা বান্দাকে আল্লাহর সঙ্গে মিলিয়ে দেবো। ভোট দেওয়ার সময় ওই লোক অটোমেটিক আপনাকে জিজ্ঞেস করে, ভাই ভোটটা কোন জায়গা দেবে, করবে না? এজন্য আজকে থেকে আমরা প্রকৃত যে দাওয়াত, ইসলামের স্তম্ভের দাওয়াত আমরা শুরু করে দেই, ইসলামী আন্দোলনের দাওয়াত আমাদের অটোমেটিক হয়ে যাবে।